সুবর্ণপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত হরি নামের একটি ছেলে। সে ছিল খুবই গরিব এবং প্রতিবাদী। হাঁড়িতে একটাও চাল নেই। মা কাল রাত থেকে না খেয়ে আছে। বিধাতা আর কত পরীক্ষা নেবে আমাদের। তুই আর কত কষ্ট করবি? তোর বাবার রেখে যাওয়া ওই একটু ভিটে একটু জমি ছাড়া আমাদের তো আর কিছু নেই। সাবধানে থাকিস বাবা, গ্রামের অবস্থা ভালো না। ওই গজানন মহাজন আর তার ভাই কালু গ্রামের সব গরিবের জমি কেড়ে নিচ্ছে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না মা, তোমার শরীর ভালো নেই, তুমি বিশ্রাম করো। আমি কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি, দেখি আজ কপালে কি আছে। ওরে ভজা, তুই বললেই হবে। টাকা যখন নিয়েছিস তখন সুদে আসলে ফেরত দিতে হবে। আর না পারলে তোর ওই ধানের জমি এখন থেকে আমার। দোহাই হুজুর, এবারের বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে আরেকটু সময় দিন। জমিটা নিয়ে নিলে আমি ছেলেপুলে নিয়ে না খেয়ে মরব। এই চুপ, একদম চুপ। দাদার মুখের ওপর কথা বলিস? সময় অনেক দিয়েছি, কালকের মধ্যে টাকা ফেরত না দিলে ওই জমিতে আর উঠবি না। ভাগ এখান থেকে। এরপর গজানন আর কালু ওখান থেকে চলে গেল। পল্টু রাস্তায় যেতে যেতে ভজার সাথে দেখা হল। আরে ভজা, এখানে বসে আছিস? মাঠে যাসনি? পল্টুদা, কি করে যাব? আজ সকালবেলায় গজানন আর কালু এসে জমির দলিল কেড়ে নিয়ে গেছে। জমিতে উঠতেও বারণ করেছে। সে কিরে, তবে তুই থানায় খবর দিয়েছিলি? না দাদা, যাওয়া হয়নি। যেও কিছু লাভ হবে বলে মনে হয় না। চল যেয়ে দেখি না কি হয়।